আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাত গড়দা নিব। 2 দিন আগে তো অনেকগুলা ধনিয়া পাতা আনছিল, সেই ধনিয়া পাতা বাইসে ফ্রিজে রাইখা দিছি, খাওয়া হয় নাই। তরকারি তো দেই নেই, এমনকি ভর্তা করেও খাই নেই। তা আজকে বের করে নিছি, অর্ধেক ভর্তা করব। এজন্য পলিথিন থেকে অর্ধেক বের করে এখন ভিজাবো। যদি ধনে পাতার গায়ে কোনো বালি থেকে থাকে চলে যাবে, বেশি করে পানি দিয়ে ভিজাই রাখলাম। আর আমি ভিজাইতেছি আর হলো কসলাইতেছি। তো এরকমভাবে কসলাইতে দিকে ধনে পাতা ভর্তা হয়ে যাবে আমার। কসলাইনেরই সেম ভিজাই রেখে দিলাম, পরে আলতু হাতে ধুয়ে নিব। ভর্তার জন্য মরিচ আর রসুন আমি কাইটে নিতেছি। মরিচগুলাই কিন্তু একটু ঝাল না, আর এরকম ঝাল কম মরিচ দিয়ে কিন্তু ভর্তা মাখাইলে বেশি ভালো লাগে। 2 দিন আগেও তো মরিচও আনছে অনেকগুলো, তাও আপনাদের একটা ভিডিওতে দেখাইছি। তো সেই মরিচ কিন্তু কাঁচা আমি 3-4টা খাইছি, বড় বড়, একটু আমার ঝাল লাগে নাই, এই জন্য মরিচ একটু বেশি দিলাম। আর এরকম কম ঝাল মরিচ দিয়ে ভর্তা আপনারা একবার করে খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু। তো মরিচ আর রসুন আমি তেলে ভাজতেছি। তো একটু ভাজা হয়ে যাওয়ার পরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা তো যে সময় দিলাম প্রথমে তো অনেকগুলা দেখা গেল, পরে একটু লবণ দিয়ে পিঠ আমি খুন্তি দিয়ে লাড়তেছি, পরে দেখেন কতটুকু হয়ে গেছে। ধনেপাতা ভাজায় কিন্তু আমার একটু পানি দেওয়া লাগে না, লবণ দেওয়ার পরেই কিন্তু এরকম সুন্দর করে একেবারে ভাজা হয়ে গেছে। লবণ দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে অল্প একটু হয়ে গেছে। তারপর তো সুন্দর করে আমি ভাইজে নামাই নিছি, শুধু পাটায় বাইটে নিলে আমার এখন হয়ে যাবে। আর এদিকে গতকালকে কচু শাক আনছিলাম, তো গতকালকে আইনে তো আর রান্না করিনি, আজকে রান্না করবো দেখে আইনে রাইখে দিছি। তো সেই কচু শাকগুলো কাইটে নিতেছি। আর এই কচু শাকগুলো অনেক ভালো। আমি কিন্তু কচু শাক কিন্তু কোনো সময় ছুলি না, যেই কচু শাক দেখি নিচে ময়লা হয়ে থাকে সেইগুলো তো আমি রাখি না। আর যেগুলো অনেক সুন্দর জালি কচুর ডাকবো সেইগুলো আমি আনি, আর সেইগুলো আমার ছুলাও লাগে না। যত ভালো কচুই হোক না কেন, কচুর ডাকবো কিন্তু ধোয়ার সময় কিন্তু হাত চুলকায়। আমার হয় এরকম, কার হয় এরকম জানি না। আমাদের এই কচু শাক কিন্তু অনেক ভালো, কচু খাইতে অনেক ভালো, একটু গলা ধরে না। তারপরও কেন জানি এই কচু শাকটা ধুইতে গেলে আমার হাত চুলকায়। বালতির ভিতরে অনেক পানি দিয়ে হাত অনেকখানি ভিজিয়ে তো ধুইতে হয়, তখন হাত চুলকায়। তা আমি হাত চুলকাইতেছি, এক বৌদি এসে আমার বলতেছে হাত চুলকাইতেছিস কেন, শাকে আবার গলা ধরবে নাকি? আমি কি না, শাকে তো গলা ধরে না, এমন কচু শাক ধুইলে আমার এরকম হাত চুলকায়। তাই সুন্দর করে আমি পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কচু শাকটা সেদ্ধ করে নিছি। তারপরে তো বাগার দিছি রসুন আর শুকনা মরিচ দিয়ে, কচু শাক রান্না করা আমার হয়ে গেছে। তারপর একটা বাজার থেকে ব্রিকেট মাছ আনছিল, সেই মাছটাও কাইটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখেন মাছের চোখের দিকে আমি তাকাই, দেখি মাছের চোখ কীরকমভাবে রয়েছে। তো মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি। পরিমাণ মতো সব মশলা আমি একসঙ্গে দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিলাম। তারপরে মাছ, তার ভিতরে দিয়ে মাছও কষাইতেছি। বাজার থেকে কিন্তু তাজা মাছ আনলে কিন্তু এরকম তরতাজা মাছ কষাই খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখন প্রায় দিনই চেষ্টা করি বাজার থেকে তরতাজা মাছ আনলে কষাই রান্না করার জন্য। আমার ভাইগনা ছিল এই জায়গা, ও আবার এরকম কষাই না মাছ খাইতো না, এই জন্য আমাদের কষাই খাওয়া তখন বেশি হইতো না। কিন্তু এখন যেহেতু ওই জায়গা নাই, আমাদের ফ্যামিলিতে আমরা যে কজনে আছি কষাই না মাছ খাইতে অনেক পছন্দ করি, তাই চেষ্টা করি তরতাজা মাছটা আনলে কষাই খাওয়ার জন্য। তো মাছটা রান্না উঠাই দিয়ে ঘরে চলে গেছে, আইসে দেখে অনেকই টাইনে গেছে। আমার এই ধনেপাতা ধুয়ে কাটতে কাটতে আরও বেশি টাইনে যাবে, এজন্য কড়াইটা নামাইয়ে ধনেপাতা গাইটে দিয়ে আবার চুলাই দিলাম। তো ধনেপাতা দিয়ে এখন কিছুক্ষণ রাইখা নামাই নিব, আর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নাই। মাছটা সুন্দর মতোই হয়ে গেছে। গতকালকে মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেই মুরগির মাংস ফ্রিজে অনেক ছিল, সব খাওয়া হয় নাই। সেই মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে এখন পানি দিয়ে আমি জাল দিতেছি। তো জাল দেওয়া আমার হয়ে গেছে, বেশি পানি দিয়ে অনেকক্ষণ জাল দা নিছি। আর এই মুরগির মাংস তো আমরা বেশি ঝোল রাখি না, এই জন্য ঝোল একেবারেই কমাই ফেললাম। তো এখন নামাই নিব। মুরগির মাংসের তরকারি আমার জাল দিয়ে পাটিতে বাড়া হয়ে গেছে, এদিকে মাছ কষাইছি, আর ধনেপাতা ভর্তা করছি, সকালে কচু শাক রান্না করছি। তো একে একে সব খাবারই কিন্তু বাইরে নিয়ে আমি বসে পড়ছি খাওয়ার জন্য। তো প্রত্যেকটা খাবারই কিন্তু আমার কাছে আজকে অনেক ভালো লাগছে, যেহেতু সাথে আবার ধনেপাতা ভর্তা আছে। মা আবার চাপড়ি বানাইছিল, তখন আমার খাওয়া হয় নাই, এখন আমি ভর্তা দিয়ে খাইতেছি। আমার কাছে তো চাপড়ি আর ভর্তা অনেক মজা লাগে। তো ধনেপাতা ভর্তা ভরাই ভরাই আমি খাইতেছি চাপড়ি, এত ভালো লাগতেছে বলার মতন না। লাস্টে তো একটু একটু করে ভরাই ভরাই না খাইয়া আমি রোল বানাই খাইছি। চামিজি কইরা কতখানি ভর্তা নিয়ে একেবারে পুরো চাপড়ি ভরাইছি, ভরাই আমি রোলের মতন বানাইছি। এরকম ধনেপাতা ভর্তা তো আমার খাইতে অনেক ভালো লাগে, কিন্তু খাইতেছি আর ভাবতেছি গ্যাসে নাহানি সমস্যা, আমার তো অনেক সমস্যা গ্যাসে। যখন আমি চাপড়িটা খাইছি তখন বাজে 12:30, তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই। বিকালের দিকে একটু রাস্তার দিকে গেছিলাম, যাই দেখি যে বড় একটা মেশিন আসছে চকে জমি চষার জন্য। 2 দিন আগে চক ভরা কত পানি ছিল, এ ভুঁইতে কাদা ছিল, ওই ভুঁইতে কাদা ছিল। এখন দেখেন
প্রত্যেকটা ভুঁই চষা হয়ে গেছে। এরকম একটা মেশিন আসলে কিন্তু একদিনই পুরো চকটা চষে দিতে পারে, বড় মেশিন তো এই মেশিন দিয়ে পুরো ভুঁই চষা হইতেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।